আসসালামু আলাইকুম। চলে এলাম একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। তো চারিদিকে যে ওয়েদার, চারিদিকে এত বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম খিচুড়ি বানানো যাক। বাড়িতে যেহেতু মাংস প্রথম থেকেই ছিল, তো ভাবলাম খিচুড়ি বানিয়ে নিই। তো কী লাগছে খিচুড়ির জন্য দেখো, আজকে বলতে গেলে আমি একটা এক্সপেরিমেন্ট করব, মাংস দিয়ে খিচুড়ি বানাবো। তো তার জন্য আমাদেরকে প্রথমেই লাগবে সরিষার তেল। সরিষার তেলে ফুলকপি আর বেগুনগুলোকে ভেজে নেব। ফুলকপিগুলো দেওয়ার পর খুব ছিল, কারণ ওর মধ্যে জল ঝরাতে দিয়েছিলাম ধুয়ে, তো ওই জলটা কড়াইয়ের মধ্যে ছিল, তো গায়ে এসে পড়ছিল, আমার হাতও পুড়ে গেছে। আমার প্রত্যেকবার রান্না করতে গিয়ে একবার না একবার আমার হাত পুড়ে যায়, সেটা আমার ফ্রেন্ডরা সবাই জানে, মানে সবাই জানে আমার হাত পুড়বেই রান্না করতে গিয়ে। তো তারপরে এইগুলো সবজি, যেমন কুমড়ো ছিল, গাজর ছিল, আলু ছিল, কটা সবজি ছিল, তো এগুলোই ভেজে নিলাম। বেশি সবজি দিলে খিচুড়ি অনেক হয়ে যাবে, সেই জন্য যেহেতু অনেক কিছু পড়বে, তাই সব কিছু অল্প অল্প করে দিয়েছিলাম। যেহেতু আমরা বাড়িতে 3 জন ছিলাম, তো অল্প করেই বানিয়েছিলাম। তো তারপর আমি বেরেস্তাগুলো ভেজে নিলাম, একটু মচমচে করে ভেজে আমি তুলে নিলাম। তারপর এদিকে মসুর ডাল, মুগের ডাল আর ছোলার ডালগুলোকে ধুয়ে ঝরঝরে করে নিলাম, একদম শুকিয়ে জল ঝরিয়ে নিলাম। তারপরে ওই গরম তেলেই ডালগুলোকে ভেজে নিলাম, ভাজতে শুরু করলাম। এর মধ্যে আমি অল্প ঘি দিয়েছিলাম। ঘি দিলে এটার মধ্যে একটা আলাদা ফ্লেভার আসে, সেই জন্য একদম ছাড়া ছাড়া অবস্থা একদম ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে সাইডে তুলে রাখবো। তারপরে আমরা স্টার্ট করব খিচুড়ি রান্না। তো যেই হাঁড়িতে খিচুড়ি রান্না করব সেই হাঁড়িটা ফার্স্টে বসিয়ে দিলাম। তারপর সরিষার তেল দিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি 2টো। তারপরে অনেক কটা তেজপাতা দিয়েছি, ওর মধ্যে অ্যাড করেছি গোটা জিরে। গোটা জিরে অ্যাড করার পর আমি ওগুলোকে ভেজে নিচ্ছি, যতক্ষণ না একটা ব্রাউন কালার আসছে, একটা স্মেল আসবে। তারপর ভেজে নেওয়ার পর ওর মধ্যে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। অর্ধেক লঙ্কা দেওয়ার কারণ, হাফ এখন দেবো আর হাফ পরে দেবো, খিচুড়ি যখন চাল দেবো তারপরে। একটু কথা বলতে বলতে মাংস দিয়ে দিলাম, মাংসটা কাঁচাই দিয়েছিলাম। তারপরে ভালো করে কষাচ্ছিলাম, মাংসটাকে তেলের মধ্যে ভাজা ভাজা করছিলাম। আমি চাইছিলাম খিচুড়িটার মধ্যে অনেক ফ্লেভার আসুক, অনেক টেস্ট হোক, সেই জন্য মাংসটাকে যত পেরেছে আমি কষিয়েছি ভাজা ভাজাভাবে। তো ফার্স্টে নুন হলুদ দিয়ে কষিয়েছি, তার একটু পরে আমি লঙ্কা গুঁড়োটা অ্যাড করেছি। তারপরে আমি কষাতে থেকেছি, অনেকক্ষণ ধরেই মাংসগুলোকে কষিয়েছি, একদম তেল ছাড়া অবস্থায়। এই দেখুন তেল ছেড়ে গেছে, এই অবস্থায় আমি এটার মধ্যে অ্যাড করেছিলাম, একদম নতুন টাইপসের আমি রান্না করেছিলাম। তো গরম জল অ্যাড করেছিলাম, দিয়ে তারপরে আমি মাংসটাকে সফট করার জন্য ঢেকে রেখেছিলাম। তো মাংসটা সেদ্ধ হয়ে গেছে, জলও অর্ধেক মরে গেছিলো। তারপর আমি আদা রসুন বাটা আর এখানে দিয়েছিলাম মিট মশলা দেওয়ার পর আবার কষাতে থাকলাম, কষিয়ে তারপরে এর মধ্যে কোনো জল যখন না থাকবে, সেই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এটা বাড়িতে মা বানিয়েছিল, ধনে জিরে আর আরও অনেক কিছু ছিল, গোলমরিচ দিয়ে একটা পেস্ট বানিয়েছিল, ওইটা আমি গরম মশলা হিসেবে দিয়েছিলাম। তারপরে 2টো টমেটো কুচিয়ে দিয়ে দিয়েছিলাম, মানে 2 পিস দিয়ে কষিয়ে তারপরে জল ঝরানো চালগুলো দিয়ে দিলাম। দিয়ে তারপরে এখানে মা ভেজে রাখা ডালগুলোকে হাঁড়ির মধ্যে দিয়ে দিল। মানে আমি ক্যামেরা ধরেছিলাম, তো আমার একটু অসুবিধা হচ্ছিলো, তো মা আমাকে শুধু এখানেই হেল্প করেছে। তাছাড়া আমি পুরো রান্নাটা একাই করেছি, শুধু এই ডাল দেওয়াটা এটাতেই হেল্প করেছে মা আমাকে। তাছাড়া ভিডিও করা, রান্না করা সব আমি করেছি। তারপরে ক্যামেরা রেখে আমি ফার্স্টে সবজিগুলো ঢেলে দিলাম, কারণ অনেকটা রান্না তো এক হাতে করা একটু টাফ ছিল আমার জন্য। তো সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করছিলাম, তো এখানে অসুবিধা হচ্ছিলো, তাই আমি ক্যামেরা রেখে ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম। ফার্স্টে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, যতক্ষণ না এটার মধ্যে যে এক্সট্রা জল ছিল সবজিগুলোর মধ্যে, তাও ভেজে নিয়েছিলাম, তাও একটু জল ছিল, থেকে যায়, তো মাংসের মধ্যে ছিল। তো জলটা মরে যাওয়ার পর তারপরে বেশি করে জল দিয়ে দিলাম। মা বলেছিল যে খিচুড়িতে বেশি করে জল দিতে হয়, যেহেতু আমি সব সবজিগুলোকে হাফ ফ্রাই করে দিয়েছি, তো একটু টাইম কম লাগবে, তো জল একটু বেশি দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি দেখছিলাম, চেক করছিলাম যে চাল পুড়ে গেছে কিনা, কারণ বেশিরভাগ খিচুড়িতে বেশি খেয়াল না রাখতে গেলে চাল পুড়ে যায়, তলায় লেগে যায়। তারপরে আমি লাস্টের দিকে আরও টমেটো দিয়ে দিলাম, আর বেরেস্তা করার যে পেঁয়াজগুলো রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে নিলাম। আবার ঢেকে রেখে দিয়েছিলাম টমেটোগুলো যেন একটু সফট হয়ে যায়। তো টমেটোগুলো সফট হওয়ার পর আমি 1 চামচ ঘি দিয়েছিলাম, জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছিলাম, তোমাদের ভালো না লাগলে তোমরা স্কিপ করতে পারো। তারপর আমি কাঁচা জিরে ভেজে ওটা গুঁড়ো করে দিয়েছিলাম, আমার ভালো লাগে কাঁচা জিরের ফ্লেভারটা, ভাজা জিরে। তো এই দেখো খিচুড়ি লাস্ট, এত টেস্টি হয়েছিল, একবার তোমরা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করো, সত্যি খেতে খুব ভালো লাগে। নিরামিষ খিচুড়ি তো অনেক খেয়েছো, একবার এভাবে আমিষ খিচুড়ি বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো, সত্যিই তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। তো তার আগে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। দেখা হবে পরের ভিডিওতে, আজকে এখানেই শেষ করছি, টাটা।